বলেন তো আপনার স্ত্রীর সৌন্দর্য কার জন্য? কার জন্য? হ্যাঁ, একজন সঠিক উত্তর দিয়েছে আর সবাই 50 মার্ক করে পেয়েছেন। বলেন তো তাহলে সঠিক উত্তরটা কোনটা? বলেছে কিন্তু একজন, একমাত্র স্বামীর জন্য, শুধুমাত্র স্বামীর জন্য, কেবলমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে নারীরা সৌন্দর্য যখন বাড়ির বাহিরে যায় তখন সুন্দরী করে সাজুগুজু করে বাড়ির বাহিরে যায়, আর যখন বাড়িতে থাকে তখন ছেঁড়া জামা, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকে। এজন্য নিজের স্ত্রীর প্রতি নিজের স্বামীর কোনো প্রকার ফিলিংস কাজ করে না। যখন সে রাস্তায় যায় ও রাস্তার মানুষের দিকে তার আকর্ষণ তৈরি হয়। কেন? নিজের স্ত্রীর কাছে সেটা পায় না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য পরিবর্তন হতে হবে, সতর্ক হতে হবে, বিবেচনা করতে হবে। আর একটা নীতিমালা মনে রাখতে হবে, সেটা হলো যে আপনার সন্তানকে, ওই যে বলেছিলাম না, এইভাবে বিবেচনা করে দ্রুত আপনার সন্তানকে বিবাহের সময় এটা মনে রাখতে হবে। একটা মেয়েকে, এই পর্দার মাসালার ভিতরে একটা মাসালা হলো, একটা মেয়েকে যখন তার হাতের কবজি দেখা যায়, যখন তার মুখমণ্ডল দেখা যায়, যখন তার পায়ের পাতা দেখা যায়, তখন তাকে বিবাহের প্রস্তাব দেওয়া যায়। তার মানে যে মেয়েটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে? বুঝেন না মনে হয়? একটা মেয়ের হাতের কবজি, পায়ের পাতা, মুখমণ্ডল যদি দেখা যায়, কেন এই তিনটা জায়গা হলো সৌন্দর্য, যদি এগুলা দেখা যায় একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে এই অঙ্গগুলা দেখতে হয়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে? কতটুকু দেখা যাবে জানেন না আপনারা? কিছুই দেখা যাবে না। তার মানে আপনার স্ত্রীর হাত মোজা পড়তে হবে, আপনার স্ত্রীর পা মোজা পড়তে হবে, আপনার স্ত্রীর মুখমণ্ডল ঢাকার নেকাব পড়তে হবে, আপনার মেয়েটার হাত মোজা পড়তে হবে, আপনার মেয়েটার পা মোজা পড়তে হবে, আপনার মেয়েটার মুখমণ্ডল ঢাকার নেকাব পড়তে হবে। ও হাত মোজা, পা মোজা, নেকাব ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না। কেন? তাকে রাস্তার যত মানুষ দেখবে তত মানুষ তার বিবাহের প্রস্তাব দিতে পারে। কথা কি বুঝতে পেরেছেন?